পারেন সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের মিডিয়ায় বলা হচ্ছে যে এবছর সরস্বতী পূজা নাকি বাংলাদেশে হতে দিচ্ছে না কিংবা হচ্ছে না, এটি এখন আপনি কি বলবেন? মিডিয়াতে আসলে ফেক নিউজ প্লাস রিয়েল নিউজ সব কিছু মিক্সড হয়ে একটা অনেক ধরনের নিউজ আসলে আসছে, বাট আমার মনে হয় এমন কিছু হচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছু হচ্ছে। বাট হ্যাঁ, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে, এটাও মিথ্যা না। মিডিয়ায় বলা হচ্ছে যে বাংলাদেশে সরস্বতী পূজা হতে দেওয়া হচ্ছে না এবং আমাদের হিন্দু মুসলমানের মধ্যে এক ধরনের, আপনি কি বলবেন এই সংবাদের ভিত্তিতে? আসলে কি হতে দেওয়া হচ্ছে না? আসলে ব্যক্তিগতভাবে দেশের গণ্ডিটাকে খুবই বেশি প্রায়োরিটি দিই, বাইরের দেশের মানে কি বলছে না বলছে, কিন্তু আমরা কতটুকু ভালো আছি, আমরা কতটুকু অন্যদের দ্বারা কি হচ্ছে না হচ্ছে এটা আমরা সমাধান করি। বহির্বিশ্বে কী বলছে সেটা কি খুবই ইম্পর্টেন্ট, সেটা আমার কাছে খুবই একটা ম্যাটার করে না। আমার মনে হয় যে আমরা নিজেদের দেশটাকে নিয়ে ভাবি, আমরা যদি ভালোভাবে সব কিছু পরিচালনা করি তাহলে মানে অন্যরা কী বলছে সেটা আমাদের দেখার বিষয় হবে না, এবং দেখা যায় আমরা ভালোভাবে করছি। যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে তাহলে দেখা যায় এইটাও আমাদের সমাধান করতে হবে। দেশের ঘটনা দেশেই সমাধান হলে অন্যদের চিন্তাও করতে হবে না, অন্যদিকে আমাদের তাকাতে হবে না। আমরা নিজেকে ভালো রাখি, নিজেরা সব ধর্মের রেসপেক্ট করি, তাহলে এটা সমস্যার সমাধান। কি মনে হয় তারা একজন যদি আমরা সবার গায়ে সবাই কাদা ছোড়াছুড়ি করি তাহলে আসলে জিনিসটা ভালো হয়, খারাপের দিকে যায়। এবং সাধারণ হিন্দু আমরা যারা আছি, আমাদের মুসলিম এবং হিন্দুর মধ্যে কি কোনো বিরোধ আছে? আসলেই সত্যি আসলে আশেপাশে আমার বন্ধু বান্ধব বা কলিগস যদি বলি, সবাই তো হিন্দু মুসলিম মিলেই আছে। এরকম যদি হতো তাহলে তো আমরা আসলে একসাথে কোনো কাজ করতে পারতাম না। বাট মানে অনেকে যেটা করে যে বিভিন্ন ইস্যু নিয়ে এসে বিভেদ তৈরি করার আসলে চেষ্টা করছে। বাট আমরা যদি সবাই মিলে মিলেমিশে থাকতে পারি তাহলে আসলে দেশটাকে খুব সুন্দর করে সবাই মিলেমিশে থাকা যায়। আসলে তারা যে পরিস্থিতিগুলো তুলে ধরছে সেগুলো আসলে পুরোপুরি সত্য নয়। হয়তো কিছু কিছু জায়গায় যারা হচ্ছে গ্রাম অঞ্চলের কিছু পাড়া হলে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেখানে হয়তো আইন পরিস্থিতি একটু দুর্বল রয়েছে তাই, কিন্তু ঢাকায় সেরকম কোনো পরিস্থিতি নেই এবং সব সুষ্ঠুভাবেই পরিচালনা হচ্ছে। এরকম কেউ না, সবাই সবাইকে সহযোগিতা করে। এমনকি আমরা যখন এসেছিলাম তখনও সবাই অনেক সুন্দর করে সহযোগিতা করেছিল। এখানে অনেকেই আছে এরকম মুসলিম হয়েও হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারা সুন্দর করে সেজে শাড়ি পরে সুন্দর করে এসেছে। তো আসলে সবাই সহযোগিতাই কাম্য, আর হচ্ছে হ্যাঁ এখানে কেউ বিভেদ করছে না। তাহলে তারা একটা যে মহল রয়েছে যারা চায় বাংলাদেশে যাতে সবার মধ্যে এরকম সহমর্মিতা ওই ভাবটা না থাকুক, তাই হয়তো তারা চেষ্টা করছে যে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার, কিন্তু আসলে এটা উচিত নয় এবং এটা দেখা যাচ্ছে না। মানে এটা সবার মধ্যেই কিন্তু এটা দেখা যায় না যে সবার মধ্যে বিভেদ রয়েছে। তো বলা যায় যে ওটা কুচক্রী মহলের কাজ, সেখানে বিশ্বাস না করাই ভালো আমাদের। আর আমাদের এটা উচিত যে সবাই সবাইকে কাছাকাছি রেখে সবার যাতে পরিবেশ তৈরি হয় যে পূজা দেওয়ার বা নামাজ পড়ার, সেটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে সুন্দর একটা পরিবেশ তৈরি। সবাই সবার ধর্ম পালন করুক, শান্তিতে আমরা থাকতে চাই। তো কোনো বাধা ওইভাবে দিচ্ছে না, কিন্তু পাশের দেশের যে প্রোপাগান্ডা বলেন আর যে অতিরঞ্জিত করে কথা বলা বলেন, এগুলো আসলে আমরা কখনোই কাম্যও না, আশাও করি না। তবে এটাও ঠিক যে কিছু কিছু জায়গা যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই তা কিন্তু না, অনেক জায়গা ঘটছে। তো যেটা ঘটছে তার থেকে হয়তো অনেক বেশি করে তারা ফলাও করে প্রচার করছে, এটা অবশ্যই আমরা আশাও করি না। আর আমাদের বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ের যে পূজা অর্চনা আমরা করি, আমরা সেই আগে থেকেই কখনো আমাদের বাধা বা আমাদের পূজা করতে দেয় নাই এমন পরিবেশ কখনো হয় না। কিন্তু যারা বিচ্ছিন্নতাবাদী তারা সবসময় তারা এই কাজগুলো করে। কাউকেই যারা বিচ্ছিন্নতাবাদী তারা আসলে কোনো রাজনৈতিক মতাদর্শের যে মতাদর্শ কোনো ধর্মেরও না, তারা ধর্মকে তারা তো পুঁজি করে ব্যবসা করে, অর্থাৎ তারা বিচ্ছিন্নতাবাদী। তাদের ধর্মের কথা আমরা বলবো, তারা আসলে বিচ্ছিন্নতাবাদী। সে আমরা স্বাধীনতার পরে আমাদের জন্ম, আমরা এখন পর্যন্ত ওই রকম সরাসরি যে বিরোধ বা আমাদের যে হিন্দু বা মুসলিম বন্ধুদের মধ্যে যে মানে বিরোধ বা এখানে যে এই জিনিসগুলো তো কখনোই আমরা পাইনি, আজও পাইনি। অতএব এটা যারা বলে এরা আসলে অনেক সময় অতি উৎসাহী হয়ে কিছু লোক বলে, সেটা আমাদেরও যে কেউ বলে না তা না, আমাদের মধ্যে অনেকে অতি উৎসাহী হয়ে বলে, এটা ঠিক না। আমি মনে করি এগুলো বলা উচিত না। সম্প্রীতি রক্ষায় সবাই, দেশকে রক্ষায় বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। এটা আমি তো মানে ঢাকাতে আজকে 95 সাল থেকে এখানে সম্প্রীতির ঘাটতি খুব বেশি আমার নজরে আসে নাই। বললাম যেটা বিচ্ছিন্নতাবাদীরা করে বা বিচ্ছিন্ন ঘটনা তো ঘটে, এটা সবসময় ঘটে। সহ্য না করার মতো বিষয় এখনো তৈরি হয়নি। আর যতটুকু ঘটনা
সমাধানটা আমাদের খুঁজতে হবে। যদি আমরা মানে দেখা যায় এটার মধ্যে ইনভলভ হয়ে যাই তাহলে তো ওরাই সফল, আমরা কি তখন সফল? মানে উস্কানিতে পা দেওয়া যাবে না, তাই তো? না, কোনো ধরনের ট্র্যাপে পা দেওয়া যাবে না। ট্র্যাপ তৈরি করবে এখন আপনিও যদি, আমরা যদি সবাই ট্র্যাপে পা দিই তাহলে তো আমরা আরও বোকা, ও দেখছি আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব। তখন তো অন্যরা সবাই খুশি হবে। অন্যদেরকে খুশি করার কাজ তো আমাদের না, আমাদের কাজ হলো আমরা নিজেরা খুশি থাকবো, আমরা আমাদের সম্পৃক্ত বজায় রাখবো। দেখা যায় আমরা যদি ভালো থাকি তখন অন্যদের কথা আমাদের কানেও নিতে হবে।